ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যে ব্রিটিশ বিমান ঘাঁটি ব্যবহার করছে সেই ঘাঁটিতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে আগুন লাগে। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট মোতায়েন করা হয় এবং কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এর তথ্য জানিয়েছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ফেয়ারফোর্ড ঘাঁটির ভেতরে খাবার ও সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত একটি ভবন থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় অগ্নি নির্বাপক কর্মীদের উপস্থিতিতেই ভবনটির ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রয়্যাল এয়ারফোর্সের কোনো যুদ্ধ বিমান বা সামরিক সরঞ্জামও সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘাঁটির ভেতরে থাকা একটি পুরনো ও পরিত্যক্ত ভবন থেকেই আগুনের সূত্রপাত। তবে আগুনে মার্কিন বাহিনীর ব্যবহৃত কোনো অবকাঠামো বা সরঞ্জামের ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গ্লুচেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের এক মুখপাত্র জানান, ফেয়ারফোর্ড এলাকার একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার ইউনিট পাঠানো হয়। আগুনের ধোঁয়া আশেপাশে এলাকায় ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে তাদের ঘরের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে ধোঁয়ার প্রভাব এড়ানো যায়। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর গত মার্চে ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রকে ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বোমারু বিমান মোতায়েনের জন্য এই ঘাঁটিটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে ব্যবহৃত হচ্ছে। সামরিক বিশ্লেষকের মতে ফেয়ারফোর্ড ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত সুবিধা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কারণ যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্য থেকে সরাসরি ইরান পর্যন্ত দীর্ঘ 37 ঘন্টার যে ফ্লাইট পথ পাড়ি দিতে হতো ফেয়ারফোর্ড ব্যবহারের ফলে সেই সময় প্রায় অর্ধেকে নেমে এসেছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে ফেয়ারফোর্ড ইউরোপের এমন দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটির একটি যেখানে যুক্তরাষ্ট্রের 3 ধরনের দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান B-1 ল্যান্সার, B-2 স্পিরিট এবং B-52 স্টেট অফ ফোর্ট্রেস মোতায়েন করা সম্ভব। ফলে ঘাঁটিটি কেবল ব্রিটিশ সামরিক স্থাপনা নয় বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক কৌশলেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ঘাঁটিটির কৌশলগত গুরুত্ব নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালে ডি-ডে অভিযানের জন্য ব্রিটিশ ও মার্কিন সেনাদের পরিবহন কাজে ফেয়ারফোর্ড ঘাঁটি নির্মাণ করা হয়। এরপর থেকে এটি ধীরে ধীরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক সহযোগিতার একটি নির্ভরযোগ্য ঘাঁটিতে পরিণত হয়। 1986 সালে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার সময়ও ফেয়ারফোর্ড ব্যবহার করা হয়েছিল আকাশে জ্বালানি সরবরাহ কেন্দ্র হিসেবে। এমনকি নাসার স্পেস শাটল কর্মসূচির জন্য যুক্তরাজ্যের জরুরি অবতরণের একমাত্র বিকল্প রানওয়ে হিসেবেও এই ঘাঁটিকে প্রস্তুত রাখা হয়েছিল। তবে সামরিক গুরুত্বের পাশাপাশি এই ঘাঁটি ঘিরে রাজনৈতিক বিতর্কও বাড়ছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। শনিবার ঘাঁটির সামনে প্রায় 200 বিক্ষোভকারী জড়ো হয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে থাকা প্লেকার্ডে লেখা ছিল, ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়, ব্রিটিশ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে হটাও এবং ট্রাম্পের প্রাণঘাতী যুদ্ধ বন্ধ করো। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্রিটেন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে নিজেদের সরাসরি একটি আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলছে। সমালোচকদের মতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সিদ্ধান্ত যুক্তরাজ্যকে মধ্যপ্রাচ্যের সংঘাতে আরও গভীরভাবে টেনে নিতে পারে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর ফেয়ারফোর্ড ঘাঁটির নিরাপত্তা, মার্কিন সামরিক তৎপরতা এবং ব্রিটেনের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আগুন লাগার কারণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে তদন্ত শুরু হলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন বিমান বাহিনী।